পিনাকি ভট্টাচার্য কিন্তু রিফিউজি স্ট্যাটাসে আছে, অর্থাৎ তার কোনো দেশ নাই, তার কোনো দেশের নাগরিকত্ব নাই, ওইখানে ফ্রান্স সরকারের সহযোগিতায় সে ওখানে আছে। এখন আমরা এইখান থেকে যারা আমাদের নিয়ে যে বিভ্রান্তি প্রোপাগান্ডা ছড়ায়, আমরা যদি একটা মামলা করি, এইটা তার জন্য আরো মানে একটা ইস্যু হবে যে এই যে দেখেন বাংলাদেশে আমার বিরুদ্ধে মামলা, আমি বাংলাদেশে যাইতে পারতেছি না। সেই হচ্ছে ইলিয়াসও এখানে ইউএসএ নাগরিকত্ব পায় নাই, এমনিতে একবার জেল কেটেছে। এখন আমরা যদি একটা মামলা ঠুকে দেই তাহলে তো তাদের জন্য সেটা সাপে বড় হবে, কারণ এটাকে ইউজ করতে পারবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দেশে আমার জন্য থ্রেট আছে, কাজে আমরা তাদেরকে, এটা আমি লাস্ট বারের মতো আপনাদেরকে আজকে জবাব দিচ্ছি, এরপরে তাদের নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করবো না, বিকজ তারা দেশের বাইরে আছে। কেন আজকে তোমরা মিডিয়ার সামনে কথা বলতে, আমি কথা বলবো, তারেক বেটা দলের প্রধান সে কথা বলবে, ওই আরো সাংবাদিক আছে, সরকার মন্ত্রীরা আছে তারা কথা বলবে, কিন্তু এই ইলিয়াস এবং পিনাকি দেখেন আজকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সরকারের শীর্ষ নেতা, এমপি, মন্ত্রী, কাকে নিয়ে বাজে কথা বলে নেই, এইটা বলে এরা আলোচনা লাইব্রেরিতে থাকতে চায়। তাই আমি আপনাদেরকেও বলবো এই চ্যাপ্টার এদেরকে জাস্ট ইগনোর করেন, এমনি এরা আউট হয়ে যাবে। আর এরা হয়তো জামাত এখন কাজে লাগাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন জামাতের এই অপতৎপরতা দেখে আমরা এর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছি, তাই হয়তো আমাদেরকে একটু কোণঠাসা করার জন্য, সামাজিকভাবে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করতে পারে। বাট আমরা তো দেখেছেন একটা সংকটের মধ্যে দিয়ে হাসিনার ফেসিবাদের আমলেও নানানভাবে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে। আমরা তো কখনোই পরাজিত হইনি, আমরা আপন শক্তিতে এগিয়ে গেছি।